পেমান পেমান আর পেমান। একটা মেয়ে কি করে কইনি যে সে কোনো পুরুষের নো বা আক্রোশের শিকার? পেমান করতে পারবে সে? But lady, the law is blind. আইন অন্ধ। আইন অন্ধ। আইন অন্ধ। সে দেখতেই পাচ্ছি বাবা। বেশ, আপনার ন্যায় বুদ্ধিতে যা হয় আপনি তাই করুন, কিন্তু মনে রাখবেন আপনার আদালতের ওপরেও কিন্তু একখানা আদালত আছে। যে আদালত পেমান চায়নি, সেখানে আমার টাওর রঘুবীর আর আপনার টাওরের মধ্যে কোনো ফারাক নেই। সেখান থেকে নেমে আসা বিচারের ওপর কোম্পানি আইনের কোনো বাহাদুরি খাটবে না। Objection, Your Honor. The plaintiff. Objection sustained. আমি আপনাকে সতর্ক করিতেছি রাসমণি দাসী, ইহা আদালত। আপনি এভাবে আদালতকে দোষী করিয়া কিছু বলিতে পারেন না। বলিলে উপযুক্ত ব্যবস্থা করিব। Babu Rajchandra, please make her abstain. এর মধ্যে কর্তাকে টানছেন কেন বাবা? তিনি এমনিতেও এই মামলা করতে রাজি হননি। আপনি বাবা হয়ে মেয়েকে বারণ করছেন তর্ক করতে। আচ্ছা বেশ, আমি তর্ক করব না। শেষ একখানা কথা কইতে পারি? Good. Brave lady, শুনিতেছি। আচ্ছা বাবা, আপনি আপনার রানীর অভিষেকের সময় সেখানে ছিলেন? What? তাহার সহিত এই মামলার সম্পর্ক কি? তার মানে ছিলেননি, তাই তো? বাবা, ছোট মুখে একখানা বড় কথা কইছি। আমি যদি এখন বলি ভিক্টোরিয়া বেগম বিলেতের রানী হননি, তাহাতে কি হইয়াছে রাসমণি দাসী? এন্টায়ার ওয়ার্ল্ড, সারা দুনিয়া জানে। সারা দুনিয়া জানে এই পশুগুলো নিস্তারের ওপর কি অত্যাচার করেছে। কই বাবা, আপনি তো সেই কথা মানছেন না। আপনি তো একটু আগে কইলেন কানুন অন্ধ, কানুন পেমান চায়। বাবা, আমি আপনার মেয়ে, আর আর ইংরেজ সবচেয়ে সভ্য জাত।
রামমোহন রায় সে কথাই বলতে, আমরা সে কথাই বিশ্বাস করি। আজ এমন একটা সভ্য জাতের সম্মুখে দাঁড়িয়ে এই সত্যবতী রাসমণি আপনার মেয়ে আঁচল পেতে করজোড়ে আপনার কাছে সুবিচার চাইছে। বাবা, আপনি বিচার করুন, সুবিচার করুন, ন্যায় বিচার করুন, বিবেক দিয়ে বিচার করুন। বাবা, বাবা, আমি যে আইনের গোড় প্যাচ বুঝি নে বাবা, তা বোঝে আমার জামাইরা। এই আপনার সাহেব, আমি আজকে মেয়ে হয়ে আর একটা বেদবা মেয়ের সুবিচার চাইছি আপনার সম্মুখে। বাবা, আপনি এমন বিচার করুন যাতে এ দেশের এক কোণে থাকা মানুষ বোঝে তারা জলে পড়ে নেই। বাবা, সব শেষে আইন আছে তাদের রক্ষা করার জন্য। ব্রেভো, স্প্লেন্ডিড। মা, আপনি আমার নমস্কার গ্রহণ করিবেন। তোমার তুলনা তুমি বন্দি চৈতন্য স্বরূপিণী, বন্দি চৈতন্য স্বরূপিণী, করুণাময়ী রানী রাসমণি, করুণাময়ী রানী রাসমণি। আমি আপনার মতো মানুষ, সোজা মানুষ এদেশে আর দেখি নাই। My lord, I must submit to the honorable court of law that my client... Wait a minute. মা, আপনি অন্দরে যাইতে পারেন। But before you leave, আমি আপনাকে কিছু বলিতে চাই। বলুন। সাহেব, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। তোমার ওই হাত কষে যাবে, আমি বাউনের বেদবা। আমার স্পর্শ করো না গো, আমার স্পর্শ করো না। চম্বনে যাবে তোমার, চম্বনে যাবে। ছেড়ে দাও সাহেব। এই মামলায় মিস্টারিনী ডেভিড প্রতি যা ঘটিয়াছে, দ্যাটস ভেরি আনফর্চুনেট।
Samuel and Richie, they cannot be freely charged. প্রত্যক্ষ প্রমাণ নাই। প্রত্যক্ষ প্রমাণ নাই। I'm closing the case for good and no further argument, Mr. Hefner. Mr. Ricci is not found guilty. Rasmani Dasi, Ricci khalas hoilo. And Samuel, this court warns you in strongest words. আপনার 100 টাকা জুরমানা হইল। কোম্পানি আপনার মাহিনা হইতে টাকাটা কাটিয়া নিস্তারিণী দেবীর পরিবারকে দিবে as compensation. This session of the court is adjourned. Rasmani Dasi, আপনি কি বিচার পাইলেন? আপনি যদি একে বিচার পাওয়া বলেন তাহলে পেলুম, আর বাদ বাকি বিচারের জন্য আমার রঘুবীর আছে। তিনি বিচার করবেন। বাবা, যাওয়ার আগে একটু জলযোগ আর শরবত খেয়ে যাবেন, কেমন? এটা কোনো বিচারই নয় বাবা মশাই, সত্যি বিচার নয়। যেটা হয়েছে সেটা এক পেশে হয়েছে। ওই জাস্টিস স্মিথ আমাদের হেপনার সাহেবকে তো কোনো কথা বলতেই দিলেন না। প্রহসন, বিচারের নামে একটা প্রহসন হলো। ওই সামান্য জরিমানা আর সাবধান বাণীতে কি হবে স্যামুয়েলের মতো একটা মানুষের? কোনো শিক্ষা পাবে সে? বরং বুক ফুলিয়ে আরো অপকর্ম করে যাবে। আর আগের মতনই নিশ্চয়নি বৌঠানের মতো মেয়ে মানুষেরা আগুনে পুড়ে মরবে। বাবা মথুর, শান্ত হও। দেখো, বাস্তবটা তোমাকে মেনে নিতেই হবে। মামলার রায় ঘোষণা হয়ে গেছে, আর এখন এই মুহূর্তে রায় পাল্টানোর কোনো উপায়ও নেই। আমি এই জন্য তোমাদেরকে বারণ করেছিলাম, কারণ আমি জানতাম মামলা করে কোনো লাভ নেই। একজন ইংরেজ বিচারক তার স্বজাতির বিপক্ষে গিয়ে একজন বিধবার পক্ষে কখনো রায় দেবেন না, কখনো না। তখন তো তোমরা আমার কথা কেউ শুনলে না। মা নিশ্চয়ই খুব ভেঙে পড়েছেন। কত লড়াই করেছিল ন্যায় বিচারের জন্য। কত লোক আশা করেছিল সুবিচার দেখবেন বলে।
অথচ তাদের সকলের এখন এই বিশ্বাস হলো যে গোড়াদের কাছে আমাদের ন্যায় বিচার পাওয়ার কোনো অধিকারই নেই। উল্টোটা হলো মাধব, তারা ভাবলেন ইংরেজরা বড় ন্যায়পরায়ণ, নিজেদের বিরুদ্ধে বিচার করতেও পিছু পা হয় না। রায়টা যে স্যামুয়েলের পক্ষে গেল, গুরু পাপে লঘুদণ্ড হলো, এটা কেউ বুঝলই না। ইংরেজরা কোর্ট বসালো, মেয়েদের জন্য উদ্যোগ নিল কোম্পানি। এটাই বড় করে দেখাবে এক শ্রেণীর মানুষ, আর সাধারণ মানুষ তাতেই গোড়াদের জন্য জয় জয়কার করবে। বড়লাট অকল্যান্ড নিজের ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে একটা সুন্দর প্রহসন করে গেলেন, বিচার ব্যবস্থাকে ব্যবহার করে সবগুলি বজায় রাখলেন। মথুর, তুমি বড্ড বেশি উত্তেজিত হয়ে পড়েছ। মাথা ঠান্ডা রাখতে হবে মথুর। আমি তোমাকে বলছি, আমরা কেউ হাল ছাড়বো না, কিন্তু মাথা আমাদের ঠান্ডা রাখতে হবে। আমাদের মাথা ঠান্ডা রেখে ভাবতে হবে আমরা আবার কি করে আপিল করতে পারি মথুর, সেটা ভাবতে হবে। না বাবা রামচন্দ্র, সেটা সম্ভব নয়। কারণ আজ সকালে মা আশ্রম থেকে ফিরে এসেছেন, আর আমার মনে হয় না মা দ্বিতীয়বার মামলা করার অনুমতি দেবেন। তাই বাস্তব থেকে মাথায় রেখে কিছু কিছু সময় নীরব থাকাটা বুদ্ধিমানের কাজ। কিন্তু বাবা মশাই, দেখো, আমাদেরকে আরও সাবধান থাকতে হবে। আর আমরা যেসব পথে যাতায়াত করি সেসব পথে আর যেন অঘটন না ঘটে, তার জন্য আমাদেরকেই সজাগ থাকতে হবে। আমি ঠিক করেছি আমাদের লেঠের আরও বাড়াবো। দেখো, যা হবার তা তো হয়ে গেছে, কিন্তু মামলা আর করা যাবে না। এই তোমার কেমন বিচার রঘুবীর, কেমন বিচার? এই পিঠেতে তুমি থাকো, তুমি সবকিছু জানো, সবকিছু দেখেছো, তারপর নিস্তার বউয়ের ওপর হওয়া এত বড় অত্যাচারে এই বিচার হলো রঘুবীর? বিচার তো হলো, শাস্তি কি হলো রঘুবীর? শুধু শুধু জরিমানা। বউ তুই ভেঙে পড়িস নে, তুই তো চেষ্টার কোনো ত্রুটি রাখিস নি। গোড়ারা যদি বিচারের নামে অবিচার করে তোর কি করার আছে? তবু তো তুই কম করিস নি বউ। এতকাল তো বেদবাদের পক্ষে কেউ কোনো কথাই কয়নি, কোনো সুবিচারও চায়নি। তুই দেখিস অবাগিনী নিস্তার বইয়ের আত্মা শান্তি পাবে, ঠিক পাবে। না গো দিদি, না, সবাই বুঝেছে কোনো সুবিচার হয়নি, সবাই বুঝেছে। এমন পিচের সবাই মন করে তো কোনো কথা কইতেও পারলুম না। হাজার হোক 10 জন সাহেবের সম্মুখে দাঁড়িয়ে তো আমাকে কথা কইতে হলো। আবার বেশি কথা বললে যদি তিনি অসন্তুষ্ট হয়ে যায়, দিনের শেষে তো আমি মেয়ে মানুষ, তাই না দিদি? তাই রঘুবীরকে পেষ্ট করছিল। এসব কি তিনার ইচ্ছেতেই হচ্ছে? আচ্ছা দিদি, তুমি বলো, এইসব ঘটনার কি কোনো প্রত্যক্ষ প্রমাণ থাকে? লোকজনের সম্মুখে কি এই ঘটনা ঘটে? ঘটে। আর ওইদিকে নতুন টাওয়ার মশাই, তিনিও বেশি কিছু কইতে পারছেন না। তিনার যা মনের অবস্থা, তিনি হয়তো পাগলই হয়ে যাবেন। তুমি নিস্তারের কপাল কানা দেখলে দিদি? বেঁচে থাকতে অত্যাচারের শিকার হল, আর মরে যাওয়ার পরও কোনো সুবিচার পেল না মেয়েটা, সুবিচারটুকু পেল। বউ, একটা জিনিস লক্ষ্য করেছিস? নিস্তার বউয়ের সৌর ঠাকুর আসেননি, তিনি কোনো কথাও কননি। তিনার বোধহয় পছন্দ হয়নি তার বৌমাকে নিয়ে সব আলোচনা। জানো তো দিদি, মা না আসার পর থেকে আমাকে একবারও ডাকেননি। জানি না তিনি কি ভেবেছেন। তিনার অনুমতি না নিয়ে পিচের সভা বসেছে,
তিনি বোধহয় এর জন্যই আমার উপর খুব রাগ করেছেন, জানো তো। তবু ভালো, কিছু মনে করো না। এখনো যে শাওরির মান, অভিমান, সম্মান এসবের কথা ভাবছো, এই তো ঢের। এখন চলো, তোমাদের শাওরি ঠাউরুন তোমাদের ডেকে পাঠিয়েছেন।